আসসালামু আলাইকুম। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব এটা অনেকের কাছে প্রিয় একটি খাবার, আবার অনেকে এটি খেতে পছন্দ করেন না। সেটা হলো উচ্ছে বা করলা ভাজি। গরমে একটি আদর্শ খাবার, যা শরীরকে সতেজ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এই উচ্ছেটা আমি শুটকি চিংড়ি দিয়ে ভাজি করব, খেতে ভীষণ মজার। আমি এখানে ২৫০ গ্রাম মতো একদম ফ্রেশ উচ্ছে নিয়েছি, আর এই উচ্ছেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই উচ্ছেগুলো আমি কুচি করে কেটে নিব। উচ্ছে বা করলাকে বলা হয় সর্বরোগের মহা ওষুধ। এতে আছে প্রচুর মাত্রায় আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার ও ভিটামিন সি। উচ্ছে শরীরের রক্তশূন্যতা দূর করে, লিভার ভালো রাখে, দেহের শক্তি বৃদ্ধি করে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে এই উচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে উচ্ছে বা করলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধক, কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসকষ্ট ও বাতের ব্যথাসহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এই উচ্ছে। আমি সব উচ্ছেগুলোকে এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। আর উচ্ছেগুলো কাটার আগে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন উচ্ছে কাটার পরে আমি আর এইগুলোকে পানি দিয়ে ধুবো না। উচ্ছের মধ্যে আমি কিছু আলু কুচি দিব, তার জন্য এখানে বড় একটা আলু কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঁচা মরিচ কুচি। এখন এর মধ্যে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। এখন চিংড়িগুলো আমি 2-3 মিনিট ভেজে নিব, যাতে করে এর গন্ধটা চলে যায়। চিংড়িগুলো একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আলু। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার ভালো করে নেড়ে আমি 2-3 মিনিট ভেজে নিব। চিংড়ি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা উচ্ছেগুলো। এখন মিডিয়াম আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি উচ্ছে ভাজি করে নিব। এই উচ্ছেটা ভাজি, ভর্তা, ঝোল বিভিন্নভাবেই খাওয়া যায়। যারা এটি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা মজার। আমার উচ্ছেটা প্রায় ভাজি হয়ে এসেছে। উচ্ছেটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে ভাজি হয়ে যাবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে এই উচ্ছে বা করলা ভাজি খেতে খুবই মজার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের উচ্ছে ভাজি রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজ বিদায় নিব। আল্লাহ হাফেজ।